কোরআনের সোয়াপে হযরত ওমরের জীবনটাই যেন পাল্টে গেল। সুবহানাল্লাহ বলেন। কত বড় বড় কাফের, কত বড় বড় ইসলামের শত্রুরা এই কোরআনের বাণী শোনার পর সকলেই সেই ইসলামের দিকে উপচে পড়ল। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈসা আলাইহিস সালাম 550 বছর কিংবা 450 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। সেই সময় নবুয়তের দরজা কিন্তু বন্ধ ছিল। মানুষেরা কোথায় গিয়ে পূজা করবে, কাকে দেবতা মানবে, কাকে রব মানবে, দিক বিদিক মানুষ ছড়িয়ে পড়লো। কেউ সূর্যকে পূজা করে, কেউ চন্দ্রকে পূজা করে, কেউ গাছকে পূজা করে, কেউ মূর্তিকে পূজা করে, কেউ গাভীকে পূজা করে, কেউ আবার পাথরকে পূজা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 550 বছর পরে এ ধারার জমিনে আসলেন, মানুষদেরকে যখন এই কোরআনের বাণীগুলি শোনায় দিলেন, ওই সমস্ত দলমত, সমস্ত পূজায় পূজারি বাদ দিয়ে তারা এক আল্লাহর পূজায় লিপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য কোরআনের সংস্পর্শ আমাদের দরকার আছে না নেই? কোরআন ব্যক্তিত্ব জীবনে লাগান, সমাজ জীবনে লাগান, রাষ্ট্র জীবনে লাগান, পারিবারিক জীবনে লাগান, সব জীবনে কোরআন লাগায় দেন। ও মুসলমান, বাবা বৃদ্ধ হয়েছ, কোরআন পড়তে পারো না, দাড়ি পেকে গিয়েছে, তোমার আয়ু কমে গিয়েছে, তুমি কোরআন পড়তে পারো না, আফসোস করতেছো, হুজুর আমি গরিব মানুষ ছিলাম, ভালো মতো খাইতে পারি নাই, এ বাড়ি ও বাড়ি কাজ করে কোনো রকম পেটটাকে জোগানি দিয়েছি, হুজুর আমি পড়তে পারি না, আমার বাবাও ছিল না, এখন তো আমার মুখে আসে না। তুমি কোরআনের আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাও আর বলো এই যে আমার আল্লাহর কথা, এগুলি আমার আল্লাহ বলেছেন, এটাই আমার আল্লাহর কথা। এভাবে হাত চালিয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনে বিশেষ বিশেষ আল্লাহ তাআলা কিছু কিছু সূরা দান করে দিয়েছেন। কোন গোলাম যদি সূরা ফাতিহা 60টি আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা একবার পড়ে, অর্ধেক কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস যদি কোনো গোলাম একবার পড়ে, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 60টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথেই বিশাল কোরআন আমি আপনাকে দান করেছি। কেউ যদি 60টা আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার পুরা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার বলেন। নিসফুল কোরআন বলেছেন মানে কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যে 4 ইমামকে মানি তার মধ্যে 3 ইমাম পড়েন না। কিন্তু আমরা যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমরা, আমাদের ইমাম দলিল দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়েন। এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্যান্য ইমামগণেরা বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। তাই বলে মুসলমানরা বিভক্ত হবে? মুসলমানরা ঐক্যের জাতি। যারা ইসলামের মধ্যে ভাগ সৃষ্টি করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দিয়ে এক ইসলামের প্ল্যাটফর্মে এনে হাজির করিয়েছেন। আর আজকে আমরা দাওয়াত দেই, আমরা মোল্লারা দাওয়াত দেই, মৌলবীরা দাওয়াত দেই। দেখা যায় যে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যায়। ঠিক না বেঠিক বলেন? দলে দলে ভাগ হয়ে যায়। সাব গ্রুপ, ওলামা গ্রুপ, গন্ডগোল আছে না নাই? ওলামা গ্রুপের অনেক কর্মীকে তারা খুন করে ফেলেছে, শতাধিক মানুষকে তারা জখম করেছে, রক্ত প্রবাহিত বের করে দিয়েছে। এত কষ্ট দিয়েছেন তারা এই সাতপন্থীরা। আল্লাহ তাআলা এ সমস্ত বদমাইশগুলি যারা উগ্রপন্থী ইসলামের ভিতরে সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে শাস্তি দান করুন। পড়েন না আমিন। বিশ্বনবীর দাওয়াত কেমন ছিল দেখো। একজন বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা মুরব্বী মানুষ, ভালো মতো কথা বলতে পারে না, কথা তুতলিয়ে যায়, এমন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন।
আসার পরে বললেন, হুজুর আমি তো কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে এমনিতেই আপনি কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বা ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহু দি যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম বলেন তো? যাও মিয়া, স্টে এজ ওয়ার, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ অত প্যাডের করো কেন, বলতাম কি না? আহারে, মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? না, হয় নাই, বলেন। সূরা ফাতিহা বাদও আরো একটি সূরা আছে, সেই সূরার নাম কি? পেছে পড়েছেন না কেশাইলবাসী? আরো একটু সহজ করে দেই। একজন প্রিয় সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। হুজুর বললেন, বিয়ে তো করবা, মোহরানার টাকা আছে তো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, খাইতেই পারি না, মোহরানার টাকা দেব কোত্থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? এমন সূরা আছে নাকি যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি যেটি পড়লে কোরআন 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, সেই সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো কেশাইলবাসী? বলেন। এতগুলি মানুষ আছেন, বলতে লাগলে তো একটা লাগবেই। 114টি সূরা আছে কোরআনে। এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে, ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয়, কি খবর? কয়, স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে অক্ষর লাগে আপনি নিয়ে নেন। আমি তো বলেই দিয়েছি। সুতরাং আপনারা এতগুলি মানুষ আছেন, একটা করে বলতে লাগলে তো 114টি সূরা আছে কোরআনে, একটা তো লাগবেই, বলতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার বিশ্বনবী সেই সূরা পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3 সূরা যারা মনে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। গরীব হবে না। কোন সূরা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله কার কথা কার কথা বলেন আরো আওয়াজ দেন ভাই আওয়াজ দেন কার কথা মানতে রাজি আছেন দেখি কে কে মানবেন না দোকানে হাত তুলে দেখেন তো
যারা উঠিয়েছেন মহব্বতে ঠেলা উঠিয়েছেন, আমি বলেছি মানবেন না কারা কারা। তা আল্লাহ বাইরেরটা দেখেন না, আল্লাহ অন্তরেরটা দেখেন, ঠিক কিনা বলেন? আপনি কত বড় কুরবানি দিয়েছেন আল্লাহ সেটি দেখবেন না, আপনার তাকওয়া ঠিক আছে কিনা আল্লাহ এটি দেখবেন, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর কোনো ক্ষতি হবে? আমরা যদি আল্লাহকে মানি আল্লাহর বুঝে অনেক কিছু লাভ হয়ে যাবে। লাভ হবে, নিজের লাভ হবে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না, আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আচ্ছা ভাই, আজকে আপনি আওয়াজ দিচ্ছেন না, আল্লাহ না করুন সকালবেলায় যদি আপনার মুখটা প্যারালাইজ হয়ে আপনি যদি কথা না বলতে পারেন তখন কি হবে বলে? হ্যাঁ, ক্ষমতা আছে পৃথিবীর বড় বড় ডক্টরদেরকে গুলে খাওয়াইলে আপনি ভালো হবেন? তো আওয়াজ দিতে পারবো ইনশাআল্লাহ। এই মাহফিলটাকে আমরা ধন্য করতে চাই। কত যুবক পড়ে আছে হাসপাতালের বিছানায়, বেডে পড়ে আছে, দাঁড়াইতে পারে না। কত মানুষ পড়ে আছে বিছানায়, দাঁড়াইতে পারে না। তা আপনি কিসের অহংকার দেখাবেন? আপনি আল্লাহর নাম বলতে বলছে, আপনি বলছেন না, নিজেকে অহংকার গ্র্যাভিটি দেখাচ্ছেন নিজেকে। বুঝতে হবে যারা আল্লাহর নাম শুনে উচ্চ আওয়াজ দেয় না, বুঝতে হবে তারা আল্লাহর মওদুদের ভিতরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই মাহফিলটাকে ধন্য করব তাকবীর ধ্বনি দিয়ে। আল্লাহ কবুল করুন। রাজি আছি ইনশাআল্লাহ? সকলে দুটো হাত টান টান করে উপরে উঠা ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আরো আওয়াজ চাই, কিসাইলবাসী আপনাদের আওয়াজ আরো চাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পড়ছি আমিন। শয়তান যে কত দূর ভাগিয়ে গিয়েছে শয়তান নিজেও কল্পনা করতে পারবে না। এজন্য আমরা শয়তান থেকে ফিরে পাওয়ার জন্য মাহফিলটাকে সুন্দরভাবে শুনবো, এজন্য শয়তানকে আমরা বিতাড়িত করলাম। এখন আল্লাহর কোরআনের কথা বলতে আর কোনো সমস্যা আছে? মানুষের ভিতরে কি জন্ম লাভ করে দেখো, যখন একটি মানুষ টাকাওয়ালা হয় মনে আশা জাগে যদি একটু, তখন ভোটের দিকে মানুষ দৌড়ায়, আসে না নাই? দেখবেন ভোটের দিকে দৌড় দেয়, শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনে আশা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আবার মনে আশা জাগে যদি একটু এমপি হইতে পারতাম, এমপির পর আবার মনে আশা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আরে আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে। অকালে জোরে পড়লো আপনাদের এই ভান্ডারপুর থেকে আক্কেলপুরের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বলে এসেছিল বিবিরে আমি দুপুর বেলা এসে ভাত খাবো, বন্ধু আছে আমার সাথে। গিয়েছিলেন কোন কাজে? সিনেমার কোনো ফ্লোর উদ্বোধনের জন্য গিয়েছিলেন, কিংবা খারাপ কাজের উদ্বোধনের জন্য গিয়েছিলেন। বিবিরে বলেছে বিবি ভাত খাবো দুপুর বেলা এসে, কিন্তু দেখা যায় স্বামী তো আসে না, স্বামীর লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। আসে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে নেবেন। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। ঠিক না বেটে? কিসের পৃথিবী? কেন এসেছি? হোয়াই গেম হিয়ার?
হোয়াটস মাই পারপাস হিয়ার, কেন এসেছে এই প্রশ্নের জবাবটা আজকে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানেরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বায়োগ্রাফি অফ নীল আর্মস্ট্রং তিনার বইতে লেখা, তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটেট অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। বাইনোকুলার দিয়ে দেখলেন গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার, দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ। চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা অংশাক্কল কমার। কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াংশাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ভাই সাউন্ডটা একটু বেশি বাড়তেছে ভাই। হ্যালো, কেন কেন করে কানে ধরতেছে, একটু ইকো দেন, অল্প স্লাইড একটু ইকো দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড বেগে জমিনটাকে নাড়িয়ে দেওয়া হবে। কে বলছেন? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর্থকুইক যেটাকে বলা হয় ভূমিকম্প, যখন কম্পন করে দেওয়া হবে প্রচন্ড বেগে, আরবটা মধ্যখানে, সামনেও জিলজাল পিছনেও জিলজাল। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এত জোরে নাড়িয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের পেটের ভিতরে যা ভারী জিনিস আছে, জমিন সেই দিন সব বমি করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হচ্ছে এটা, ছোটাছুটি করবে মানুষ। ইনসানের কথা বললেন আল্লাহ তাআলা, মুমিনদের কথা বললেন না। কারণ মুমিনেরা যখন একটু নাড়া খাবে, ঘুমটা ভেঙে যাবে। মুমিন উঠেই বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কার কথা? কোন সূরা? ইয়াসিন। নাড়া খেলেই মুমিনের ঘুমটা ভেঙে যাবে। উঠে বলবে, আবার আরবের ঘুমটা কে ভাঙিয়ে দিল? কে? আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে শামিল করে দিও। পড়েন না আমিন। হাযা মা ওয়া'দার রহমান, এটা কার ওয়াদা? ওয়া সাদাকাল মুরসালুন, আমার নবী আলাইহিস সালামরা সত্য কথা বলেছিলেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন কথা বলবে, সব খবরগুলি প্রকাশিত হয়ে পড়বে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, উইল করে দিবেন কে? জমিনের যে অংশে বসে যে যা কাজ করেছেন, জমিন সেই দিন সব বলতে থাকবে। জমিন বলবে কিয়ামতের ময়দানে, এই মাঠের নাম কি? কেশাইল ঈদগাহ মাঠ সংলগ্ন এই যুব সমাজের উদ্যোগে যে মাঠটা আছে, কিয়ামতের ময়দানে এই মাঠ সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমার উপরে বসে বসে তোমার এই গোলামগুলি তোমার কোরআনের কথাগুলি শুনেছিল। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই, হাতের লাঠিকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে। গরু ছাগলগুলি পর্যন্ত কথা বলবে, গাছ কথা বলবে। কিয়ামতের আগে গাছের পিছনে ইহুদি কুত্তার বাচ্চারা লুকিয়ে থাকবে। গাছ দেখে বলবে, ও মুমিনেরা, একটা ইহুদি কুকুরের বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে, তোমরা তাকে ধরে শাস্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা যেন সেই দিন আমাদেরকে সেই শাস্তি দেওয়ার জন্য ইহুদিদেরকে যেন গাছ দেখে দেয়, আর আমরা যেন গনে গনে তাদেরকে শাস্তি দিতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। পাথরের পিছনে ইহুদি কুকুরের বাচ্চারা লুকিয়ে থাকবে, যে কুকুরের বাচ্চারা আজ ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্মম নির্যাতন গোলাবর্ষণ করে তাদেরকে পাখির মতো খুন করতেছে। কথা বলে ঠিক কিনা?
ইহুদি খ্রিস্টান কুকুরের বাচ্চা তারা আমাদের বন্ধু হতে পারে? অসম্ভব। তাদের বন্ধু হবে যারা এই ঘরে থেকে মুসলমান নাম পরিচয় দিয়ে খ্রিস্টানের মেয়ের সঙ্গে তার ছেলের নাম মুসলমান বানিয়ে সেখানে বিয়ে দেয়। এদের সঙ্গে এদের গায়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের গায়ে লাগতে পারে? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, গরিব শ্রেণীর লোক, মধ্যবিত্ত লোক, এদের সঙ্গে ইহুদি খ্রিস্টানের বন্ধুত্ব নাই। কিন্তু ধনাঢ্য ব্যক্তি যারা, এদের কাছে ধর্ম কিচ্ছু নাই। এদের গল্প হলো কি জানেন? যে ধর্ম যার যার, উৎসব সবার। এদের থিওরি এটাই ছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যার ধর্ম সে পালন করবে। ভারতের মুস্কানের, আমার বোন মুস্কান আল্লাহু আকবার যখন ধ্বনি দিল, ভারতের হিন্দু উগ্রপন্থী হিন্দুরা আমার বোনের উপরে বৃষ্টি নিক্ষেপ, পানি নিক্ষেপ করতেছে, কাদা মারতেছে বোনদের উপরে, পর্দানিশী বোনদের বোরকা টেনে টেনে খুলতেছে। সেই সময় যখন বাংলাদেশের এ সমস্ত তৌহিদি জনতারা স্কুল কলেজ ভার্সিটি থেকে রাস্তায় নেমে যখন প্রতিবাদ করলো, সেই সময় আমার দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তাকে যখন বলা হলো ভারতে মুসলমানদের উপর অত্যাচার হয়, আপনি কোনো বুলি ছেড়ে দেন, ভারতের বিরুদ্ধে কিছু কথা বলেন, তখন সে বলল পর্দা টর্দা এলা কি, হাবিজাবি এগুলি কি জিনিস আসে, ইসলাম তো এভাবে পর্দা টর্দা বলে নাই। এই কথা আমি শুনেছি, আপনারা শোনেন নাই? এই কথা তারা বলেছিল। মূল কথা হয়েছিল এই জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এরা দীপুমণি সুদ্দা এই গোটা জাতিকে তারা ন্যাংটা বানাইতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দীপুমণি শিক্ষামন্ত্রী বানিয়েছে, আজ আমার যুব সমাজের চরিত্রকে তারা নষ্ট করে ফেললেন। যুব সমাজের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল উঠায় দিয়া অনলাইনে ক্লাস হবে, ক্লাসের মাধ্যমে দেখা যায় যে আমার যুবকেরা সবসময়, বাবা তো গরিব মানুষ, এত দামি মোবাইল কেনার টাকা নাই, কিন্তু সন্তানের সামনের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য মাস্টার যখন ধরে বলল আপনার সন্তানকে কি আপনি সুশিক্ষিত বানাইতে চান না? কৃষক বাবা, রিক্সা চালক বাবা, কোন বাবা না চায় যে আমার মতো যেন সন্তান না হয়, আমার সন্তান যেন শিক্ষিত হয়, চেয়ারে বসে অফিসার বলে মানুষ ডাকবে, আমি বাবা, আমি পিতা, আমার মনটা ভরে যাবে। এই জন্যই আপনার বাবা নিজের রক্ত বিক্রি করে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে, ঋণ মাহাজন করে আপনাকে মোবাইল উঠিয়ে দিয়েছে হাতে। আর এই মোবাইল উঠিয়ে দেওয়ার পর আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের 90% যুবক মোবাইল পাওয়ার পরে পাবজি গেম আর ফ্রি ফায়ারে লিপ্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এই শিশুর দ্বারা আর আশা করা যায় না। আজকের শিশু আগামীকালের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, তার পিতামাতার জন্য কাল হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে সেখানে যান মোবাইল নিয়ে ব্যস্ত, এদিকে তাকায় না, ওইদিকে তাকায় না, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। এই জাতির, এই যুবকদের সৎ চরিত্র, আগের যে জীবন ছিল এই যুবকদের চরিত্র, এই জীবনটা, সুন্দর জীবনটা কে ফেরায় দেবে? আমার যুব সমাজকে নষ্ট করার জন্য তারা নানান প্রক্রিয়া চালিয়েছে। কথা বলেন, নানাবিধ অপকর্ম তারা চালিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন, পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস, সেই দিন কথা বলবে, সব খবরগুলি প্রকাশিত হয়ে পড়বে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, উইল করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম, সেই দিন মানুষেরা দলে দলে দাঁড়িয়ে থাকবেন। লিউরাউ আমালাহুম, কিসের জন্য দাঁড়িয়ে থাকবেন? ইয়াউমাইযি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যিনি ভালো কাজ করেছেন আল্লাহ তাআলা তাকে সেগুলি দেখায় দেবেন, আর সুতা পরিমাণ খারাপ কাজ যিনি করেছেন তাকেও সেগুলি দেখায় দেবেন কে? এখন কোন দিকে আমরা যাব? এই কিয়ামতের দিনটি খুব কাছে চলে আসছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গুফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, অথচ মানুষ বেমালুম ভুলে আছে। মানুষ কিছুই চিন্তা করে না। একটা দিন যায়, আমার জীবনের 24 ঘন্টা বিদায় নিয়ে গেল। আমার বাবা চলে গেলেন, আমার মা চলে গেলেন, আমার প্রিয়তমা বিবি চলে গেলেন, আদরের সন্তানগুলি চলে গেল। একটি জায়গায় সবাই অপেক্ষমান আছেন, সেই দিন আমরা সবাই একত্রিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের আগে আমি ঝাঁকি দেব, তবে ঝাঁকির কোনো কষ্ট আমি আল্লাহ মুমিনকে দেব না। মুমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরের মধ্যে রাখবো। যারা আল্লাহর হুকুম পালন করছেন তারাই মুমিন। তারা কি? মুমিন। আমরা মুমিন হতে চাই, কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। তবে মুমিন হওয়ার অনেকগুলি শর্ত আছে। আপনি কোনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না,
হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হিন্দু নেভা, আপনি তার হক তাকে বুঝিয়ে দিবেন, কারণ সে আপনার কি প্রতিবেশী। হৃদয়ের পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভয় হচ্ছিল প্রতিবেশীকে সব কিছু দেওয়া ফরজ হয়ে যায় কিনা। এত বেশি তাগিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, ঈমানদার নয়, মুমিন নয়, মুমিন নয়, কারা মুমিন নয়, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনার অত্যাচার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদে না থাকে, আপনি মুমিন হতে পারবেন? আপনি মুখ দিয়ে কষ্ট দিলে আপনি মুমিন না। মুখ দিয়ে কষ্ট আছে না? আপনি বিড়ি খাওয়ার জন্য কষ্ট দিতে পারবেন? বিড়ি অবশ্য কেশাইলবাসী কেউ খায় না, খায়। আহারে বিড়ি জাতিকে কুড়ে কুড়ে খাচ্ছে। শীতের সকাল 4-5 জন একসাথে এমন ভাবে বিড়ি টানে, মনে হয় বিরাট নিয়ামত খাইতেছে, উপরের দিকে দুবার ছড়ায় দেয়। এখন তো যুবক পোলাপান, ছোট পোলাপান, এরাও তো বিড়ি ধরে খায়, খায় কি খায় না বলে? একদিন দোকানের পাশে দেখতেছি যে একজন ছোট্ট পোলাপান বিড়ি কিনতেছে, কিনে এখন ওখানে দেশ লাইট দিয়ে ধরা। আমি এই ফাজিল কি করো? আমি খাবো না, আর একজন খাবে, বড় ভাই আনতে পাঠাইছে। তো বড় ভাইয়ের কাছে আমি তার পিছনে ফলো করলাম, বিড়ি ধরায় নিয়ে যাইতে যাইতে দেখা যায় যে সে অর্ধেক খায়া ফেলছে। আমি কি অবস্থা, মারছে দৌড়। এই যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, বিড়ি হারাম। সারা পৃথিবীর ডাক্তার আর আলেম একসাথে হয়ে বলেছেন হারাম। মেডিকেল সায়েন্স বলছে এটার ভিতরে সবটাই ক্ষতি, সবটাই কি ক্ষতি। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন আমার যুব সমাজকে। আজকে সিলেবাসের ভিতরে তাদেরকে ভালো ভালো বই পুস্তক দেওয়া হয় না, ইসলামের ইতিহাস দেওয়া হয় না, তাদেরকে সামনের দিকে ইসলামের জ্ঞান শেখানোর জন্য কোনো চেষ্টা চালানো হয় না। তারা এই জন্যই বিশ্বনবীর পরিচয় দিতে পারে না, কোরআন পড়তে পারে না। কোরআন থেকে আমার যুব সমাজ অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা? এজন্য তাদের হাতে কোরআন উঠায় দেন, তাদেরকে বিশ্বনবীর ইতিহাসের জ্ঞানগুলি, নবীজির চরিত্রের বইগুলি তাদেরকে উঠায় দেন। একটা হরফ পড়লে, একটা অক্ষর পড়লেও দেখা যায় যে আমার নবী এই কাজ করতে নিষেধ করেছেন, জীবনেও করেন নাই, আমিও করব না। এমন মানুষ হতে পারে কি পারে না? কথা বলেন। যুব সমাজ সুন্দর হয়ে যেতে পারে। এই যুব সমাজকে সুন্দর করলে, কেননা যুবকদের হাত ধরে ইসলাম আজ এত দূর এগিয়ে এসেছে, তাদের রক্তের জন্য ইসলাম আজ এত দূর এসেছে, তাদের রক্ত প্রবাহিত হয়েছে, তাই আমরা এই দেশকে স্বাধীন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীকে চেনে না এমন লোক আমাদের সমাজে আছে না নাই? নিজেকে নবীর আশেক দাবি করে, আছে না নাই? কথা বলেন। অনেকে দেখবেন যে নবীর আশেক দাবি করছে, নিজেকে নবীর আশেক দাবি করে, কিন্তু নবীজির পরিচয় দিতে পারে না এমন মুসলমান আছে না নাই? আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন না? কিছুক্ষণ চলবে তো ভাইজান, আপনারা কথা না বললে মনে করবেন আপনার বড় ভাই কথা বলছে। কেউ যদি আমার ছোট হন, কেউ যদি আমার বড় হন, বলবেন যে ছোট ভাই কথা বলছে। যারা পিতা সমতুল্য আছে তারা ভাববেন যে আপনার সন্তান কথা বলছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলবো, আপনি যদি কথার জবাব না দেন, যে কোনো ভালো বক্তায় নিয়ে আসলেও সুন্দর বয়ান কোনো বক্তাই করতে পারবে। তো আমার কথার জবাব দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় তাবলিগ জামাতের লোকজন আসে না? আসে। ফজরের নামাজের পর তারা বের হয়েছেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিবেন, মসজিদে নিয়ে যাবেন। কিন্তু এক শ্রেণীর লোক আছে, তাবলিগ জামাতের লোকজন দেখলে পরে তারা ভাগিয়ে যায়। একজন আর একজনে বলে, কয় ভাগ। কয় কেন? যদি না ভাগোস তোর ধৈরা মসজিদে নিয়ে যাবে, নামাজ পড়াই। দেখবেন এইরকম আছে, অনেক জায়গায় দেখা যায়। তো তাবলিগ জামাতের লোকজন তেনারা ফজরের নামাজের পর বের হয়েছেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। একজন বিদ্যা বাবা, গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, সেই বিদ্যা বাবা কাঁধে কোদাল নিয়ে ফজরের পর জমিনে যায় খনন করতে। চাচা জান দেখা হলো, চাচা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। যাই হোক, সালামের পর বসে চাচা যান কই যান? কয় জমিনে যাই খনন করতে। চাচা যান ফজরের নামাজ পড়েছেন? কয় না বাপু, পড়া হয় নাই। বাপ যান, আজ বাদ কাল কবরের ডাক আসতে পারে, আপনি নামাজ পড়বেন না? কোন সময় মালাকুল মউত এসে আপনার প্রাণবায়ু বের করে নিয়ে চলে যায়, আপনি পরকালের জন্য চিন্তা করবেন না? মুরব্বী চাচা মাথা নাড়ায় আর বলে, হ্যাঁ বাবা পড়তে হবে। চাচা জানরে বলা হলো, চাচা যান দিনের নবী কত কষ্ট করেছেন নামাজের জন্য, আপনি একটু চিন্তা করবেন না? মুরব্বী চাচা বলে, হ্যাঁ বাবা পড়তে হবে। কথায় কথায় এসে যায়, চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আমি তো শুনেছিলাম আমাদের নবীর নাম, আগে শুনেছিলাম
বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন নতুন করে যে কে নবীতে নিযুক্ত হয়েছে আমি বলতে পারবো না বাবা। আফসোস, দুঃখ লাগে মুসলমানের সন্তান হওয়ার পরও, মুসলমান পরিচয় দেওয়ার পরও বিশ্ব নবীকে চেনে না এমন মুসলমান আছে না নাই? অথচ কবরে নামানোর সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, হে নবী আপনার নামে সঁপে দিলাম। কিংবা কবরে যখন সওয়াল জবাব নেওয়া হবে বিশ্বনবীর ছবি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুনু হাদার রাজুম, এই লোকটিরে চেনো? যদি ইমানদার হয় বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হায়াতা লা আদরি, আমি জানি না ইনি কে, আমি চিনি না ইনি কে। কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা মমতাজ, কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা টাকলা মুরাদ। কেননা বিশ্বনবীর সঙ্গে মহাব্বত দুনিয়াত করে নাই, পরকালেও তার বিশ্বনবীর ছবি তার চোখের সামনে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সঙ্গে মহাব্বত থাকা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর পরিচয় জানা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। যে নবীর সুপারিশ বিনা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। আজকে আমরা আমাদের নবীজির জীবনী থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন? আচ্ছা মুসলমান বলেন তো, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এজন্য আমার আল্লাহ বলতেন, ও গোলাম শোনো, যতবার আমাকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব, আর তোমাদের পিছনের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার, আমার নবীকে প্রশ্ন করা হচ্ছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করছেন, ও সাহাবায়ে কেরামরা বলো তো আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচাইতে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি বিনয়ী, কি তো বিনয়ী! এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচাইতে ভালো কাজ হলো দুইটি। এক নাম্বার হলো কারোর সঙ্গে দেখা হইলেই সালাম দিবা, আর সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? খাওয়াবেন। আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে মানুষ খায়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, কম খেলে শরীর ভালো থাকে, ফ্যাট বাড়ে না, অসুস্থতা চেপে বসে না, আয়ু বেড়ে যায়, ভুঁড়ি মোটা হবে না। আর বেশি খেলে আয়ু কমে যাবে, ভুঁড়ি বেড়ে যাবে, চর্বি বেড়ে যাবে। আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। কোন নবী কিন্তু পেটুক ছিলেন না, সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর হাতের অংশগুলি এগুলি গোস্তল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানেই হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই সময় মদিনাতে একজন কুস্তিগির ছিল যার নাম হলো ওরাকা। সে ছিল ইহুদি, সে সারা দুনিয়ার তখনকার শ্রেষ্ঠ কুস্তিগির ছিল। সে ওরাকা শয়তানটি বলল আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কুস্তিগির এলাকায় গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম মদিনাতে পাহারা দিয়ে রাখলেন। সাহাবায়ে কেরাম মদিনায় পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানে কখনো না যায়। তারা দেখলেন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেল, কি না কি হয়ে যায়।
কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজে এতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আমি শুনেছি মানুষকে নাকি তুমি বাপদাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি? আচ্ছা ঠিক আছে, তুই আমার হাতটা ধর। ওই ওরাকা শয়তানটি বলল, না আপনি আমার হাত ধরেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীদের হাত সবার উপরে থাকে, সুবহানাল্লাহ বলেন। ওই ওরাকা শয়তানটি যখন বিশ্বনবীর হাত ধরেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শক্ত করে ধরে। কিন্তু কয় ধরছি। কয় ঠিক তো? কয় হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক তো? কয় হ্যাঁ ঠিক। দিয়েছেন এক আচার খায় ওরাকা শয়তানটি ডাক দিয়ে বলল, হুজুর আমি তো ভালো করে ধরি নাই, আর একবার সুযোগ দেন। আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো, আবার দ্বিতীয় আচার দিয়েছেন। দ্বিতীয় আচার খেয়ে কয়, হুজুর দান 3 দান, আর একবার সুযোগ দেন। এবার আবার তৃতীয়বার সুযোগ দেওয়া হলো। তৃতীয় আচারের ঠেলা ওই কাফের আর উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বলল, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ বাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তাহলে এবার তোমার শর্ত পূরণ করো। সে ওরাকা শয়তানটি বলল, না আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দিয়ে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নেই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কেউ গ্রহণ করলো না দাওয়াত। এবার যখন রান্না শুরু করে দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, সব মানুষেরা সেখানে গিয়ে উপচে পড়লো। আমাদের সমাজেও দেখা যায়, যখন সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, মসজিদে যখন পোলার ডাক চড়ে, মুসল্লির আর অভাব হয় না। আর পোলা না হইলে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা যেন মানুষকে খাওয়াতে পারি বেশি, খাবো কম। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। বিশ্বনবীর জীবনী থেকে কিছুক্ষণ কথা হবে, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, নবী আপনি কেন এসেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের ওস্তাদ। আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যেটাকে আল্লাহ ওস্তাদ বানিয়ে পাঠিয়েছিলেন, তেনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, আমার নবীকে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে হবে না, আমার নবীকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পড়েন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, না আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি যখন ভালোবাসবো, জীবনের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমানের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীকে অনুসরণ করো। এমন একজন নবী, জীবনে কোনো ভুল তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবী একটা দিনও ভুল করেন নাই। সকল নবীজির জীবনে 2-1টা ভুল আছে না নাই? কথা বলেন। আদম নবী একটা ভুল করেছিলেন, করেন নাই? ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহি শাজারাতা
ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শাইতান, শয়তান তাদের দুজনের উপরে নসিহত করলো, কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। এজন্য আল্লাহ শয়তান উল্টা বুঝাইছেন। কি বুঝাইছেন? উল্টা বুঝিয়েছেন। শয়তান সব সময় উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, সরলভাবে মানুষকে ভালোবাসতেন। সকল নবীরা সরল ছিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সরল ছিলেন। আমার নবী, একজন মহিলা নবীজির ঘরের সামনে কাটা দিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়ে দেখছেন আল্লাহর হাবিবের ঘরের সামনে কাটা বিছানো নাই। বিশ্বনবী চিন্তা করলেন এই মহিলাটি গেল কোথায়। মহিলাকে খুঁজতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে এই নজির আমার নবী ছাড়া পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ বিহামদি। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তার আত্মীয় স্বজনেরা ভাবলো মুহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায়, সেই সময় আরবের লোকেরা একটু ঘর থেকে বাইরে কম বের হয় মরুভূমির রোদের কারণে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখলেন ওই মহিলা অসুস্থ, ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব কিছু বললেন না, গিয়ে তার ঘরটা ঝাড়ু দিলেন। ঝাড়ু দিয়ে তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা ঝাড়ু দিলেন, আবার তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার তৃতীয় দিন গেলেন, এইবার ওই মহিলা চোখ খুলে দেখে আল্লাহর হাবিব তার ঘরে হাঁটছেন। মহিলা বুঝলো নিশ্চয়ই মুহাম্মদ মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। ডাক দিয়ে বলল, মুহাম্মদ লিমা দাখলতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়েছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে এসেছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলো নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। নিজের ভুল বুঝতে পারলেন। এইবার মহিলা পড়া শুরু করলেন, লা ইলাহা, পড়েন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবীর শিশুকালের কথা আল্লাহ কোরআনে বলছেন। একজন নবী, কয়জন নবী বলেন? আবার সেই নবীকে বলছেন ও নবী। নবীকে জানিয়ে দিচ্ছেন 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবী একটা ভুল করেন নাই, একটা সেকেন্ডও ভুল করেন নাই। নবুয়তের আগেও করেন নাই, নবুয়তের পরেও করেন নাই। ও মুসলমান ভাইরা আমার, এমন একজন নবী পেয়েছি। আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে একজন ইংলিশ কবি বললেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স হতে পারে সাবজেক্ট, ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জন্মের পর থেকে আমার নবী আদর্শ ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, মা হালিমা একটি দাস কিনবেন, ধনীর দুলাল নেবেন, স্বাস্থ্যবান বাচ্চা নেবেন, যাতে করে কিছু পয়সা ইনকাম হয়। মা হালিমা বলছেন, আমার যে বাহনটা ছিল গাধা, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা সব গিয়ে ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আমি দুর্বল গাধার কারণে 6 ঘন্টা পরে গিয়ে মক্কায় ঢুকলাম। আমি গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা একটু ফাঁক করে তাকিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার।
মা হালিমা এক দৌড় দিয়ে বাইরে চলে আসলেন, নিজের স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমি আমার দৃষ্টিগোচর হয়েছে। ও স্বামী, এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছেন। আল্লাহু আকবার। তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও হালিমা, কোলে তুলে নাও। যদি দেরি করে ফেলো হালিমা, আমার মনে হয় মক্কার এমন কোনো নারী নাই এই শিশুরে দেখলে কোলে উঠিয়ে নেবে না। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। মা হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 বার ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে উঠে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ ভালো করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদ কিনে আমার বাহনে উঠলাম, আমার বাহনটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। আল্লাহু আকবার। সবাই ডেকে বলল, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার গাধার পিঠের উপরে বসিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখি আমার জানোয়ারের বানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। হালিমার বুঝতে আর সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন আমার উট দুম্বা ছাগল গরু চড়ানোর জন্য পাঠাইতাম, যেখানে পাঠাইতাম আমার দেখা দেখি মানুষেরা সেই জায়গায় পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। হালিমা দুলাল নাচে আমেনার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে 2টি স্তন থেকে খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই। একটা থেকে খেয়েছেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি জোর করে পারি নাই। বিশ্বনবী বুঝিয়েছেন, মা, এটি আমার হক, এটি আমার বোনের হক। আমি আমার বোনের হককে প্রতিষ্ঠার জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। ভাইয়ের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য পাঠাই নাই। মা হালিমা বলছেন, বিশ্বনবী কখনো জোরপূর্বক, কখনো ক্ষুধার যাতনায় কাঁদে নাই। যখনই কেঁদেছেন, সতর থেকে কাপড় সরে গেলেই আল্লাহর হাবিব কান্না শুরু করে দিতেন। আবার সতর ডেকে দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আমার নবীর প্রত্যেকটা ক্ষেত্রই হচ্ছে আদর্শ। জন্মের পর থেকে আমার নবী আদর্শ দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আমার নবীর বয়স যখন 7 বছর বয়স, কয় বছর? 7 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবা ঘর মেরামতের কাজ চলছে। সবাই কাঁধে করে ইট বালি টানছেন, সবাই কাঁধে করে পাথর উঠাচ্ছেন, আল্লাহর হাবিব উঠাচ্ছেন। চাচা আবু তালেব ডেকে বলল, মোহাম্মদ ইখলাফুতান, টেক ইওর লঙ্গি আপ, তোমার লঙ্গিটা খুলে কাঁধে নাও। আল্লাহর হাবিব বললেন, চাচা আমি ওটি করতে পারবো না। আবু তালেব চাচা ডাক দিয়ে বললেন, সবাই লঙ্গি খুলে কাঁধে নিয়েছে, তোমার কাঁধে যে দাগ হয়ে যায়, চাচা আমি ওটি করতে পারবো না। আবার বিশ্বনবী কাঁধে করে আবার পাথর ডাওয়াচ্ছেন। চাচা গিয়ে নঙ্গিতে হাত দিয়েছেন, হাঁটুর উপরে নঙ্গি না উঠতেই আল্লাহর হাবিব বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। কি আদর্শবান নবী, এমন আদর্শবান নবী। আমার নবীর প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ। আমার নবীর বয়স যখন 10 বছর, কয় বছর বয়স বলেন? 10 বছর বয়স আমার নবী। সেই সময় নবীজির বন্ধুগণেরা যারা আছেন তারা সকলেই মিলে বিশ্বনবীর কাছে আসলেন। মুশরিকের যুগে গান বাদ্য বাজনার আয়োজন হতো, গান বাদ্য বাজনার আয়োজন হতো। বিশ্বনবীকে তারা সেখানে নেওয়ার জন্য বললেন, ও মুহাম্মদ, তাআলাউ নাসমাউ লামাসিখা, চলো আমরা একটু সেখানে যাই, গান বাদ্য বাজনা উপভোগ করে আসি। আল্লাহর হাবিব বললেন, না, আমি যেতে পারবো না। জোরপূর্বক তারা বিশ্বনবীকে সেখানে নিয়ে গেলেন। সেখানে গান বাদ্য বাজনা শুরু হওয়ার আগে, গান বাদ্য বাজনা শুরু হওয়ার আগে, মানুষেরা সমবেত হওয়ার আগে আল্লাহর হাবিবের চোখে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমের মালিক কে?
আল্লাহ। ইউ ক্যান বাই লাক্সারি বাট নট এ স্লিপ, ইউ ক্যান বাই ল্যাবোরিয়াস হাউস নট এ পিস। আপনি দামি বাড়ি কিনতে পারেন কিন্তু সুখ কেনা সম্ভব? দামি বিছানা কিনতে পারেন, ঘুম কেনা সম্ভব? ঘুমের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান ভাইরা আমার, একজন ডক্টর 14 বছর গবেষণা করে বের করেছেন যে স্লিপ হ্যাজ টু স্টেজেস, ঘুমের 3টা পর্যায় আছে। ফার্স্ট ওয়ান ইজ ডেথ, প্রথমটাই হচ্ছে মৃত্যু। সেকেন্ড ওয়ান ইজ ওয়াইক অ্যান্ড ড্রিমি, জাগা এবং স্বপ্ন। আর থার্ড ওয়ান ইজ ওয়েক, জাগা এবং কিছু তন্দ্র টাইপের থাকে আর কি। তিনি 14 বছর গবেষণা করে বের করেছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু 1400 বছর পূর্বেই বলেছেন ঘুমের প্রথম অংশই হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঘুমানোর সময় আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, হে আল্লাহ আপনার নামে মরছি। আবার ঘুম থেকে ওঠার সময় পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা আমার, সারা রাত গান বাদ্য বাজনা কি হয়ে গেল? বিশ্বনবীর কানে কিছুই গেল না। সকালবেলায় যখন সূর্যের তাপ এসে বিশ্বনবীর শরীরে পড়েছেন, আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে দেখলেন আল্লাহর হাবিব মরুভূমির উপরে ঘুমানো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বুঝিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যাতে করে 10 বছরের উম্মত বাজে গানের কোনো অনুষ্ঠানে না যায়, এই শিক্ষাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আদর্শ। জন্মের পর থেকে আমার নবী আদর্শ দিলেন। আমার নবীর বয়স যখন 15 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আত্মীয় স্বজনরা মূর্তির কাছে নিয়ে যাবে, মূর্তির কাছে নিয়ে যায়। সেই সময় কাবা ঘরের সামনে একটা মূর্তি ছিল, ওই মূর্তির গায়ে অনেকগুলি তীর ঝুলানো ছিল, তীরের গায়ে লেখা ছিল বছরটি ভালো যাবে না খারাপ যাবে। সেই জায়গায় মানুষেরা গিয়ে তীর টানতো, যার ভাগ্যে যেটা উঠতো তারা সেটাই ভাগ্য মনে করে নিত। সেখানে বিশ্বনবীকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজনেরা বললেন মুহাম্মদ চলো আমরা সেখানে যাই। আল্লাহর হাবিব রাজি হলেন না। ওই মূর্তির সামনে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চোখে ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবীকে নিয়ে তারা বাড়ি ফিরে আসলেন। জ্ঞান ফিরে আসার পরে বলা হলো আপনি কেন বেহুশ হয়ে পড়ে গেলেন? আল্লাহর হাবিব বললেন আমি দেখলাম বিকট একটি চেহারা আমার সামনে ভেসে এসেছে, সেই জন্য আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। পরেক্ষণে জানানো হলো ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। সুবহানাল্লাহ বিহামদি। যাতে করে 15 বছরের কোনো উম্মত বাজে গানের কোনো মূর্তির তলায় না যায়, মূর্তির সামনে না যায়, এই শিক্ষাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সব জায়গায় আদর্শ আছে না নাই? জন্মের পর থেকে আমার নবী আদর্শ মানুষের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করলেন। কোনোদিন কোনো মানুষকে খারাপভাবে গালিগালাজ করেন নাই, কোনো মানুষকে কোনো কষ্ট দেয় নাই। মুরব্বী কিরামদেরকে দেখলে সম্মান দিতেন। কখনো তিনি চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা তুলে বসেন নাই। মক্কার কাফেরেরা সবসময় বিশ্বনবী নিচে বসতেন, গোলামের মতো বসতেন। মক্কার কাফেররা ডেকে বললেন তুমি যদি বিশ্বনবী হও গোলামের মতো বসো কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে দিয়ে বললেন ইয়া রাব আনা আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোই, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ আমার নবীকে গোলাম বলে পরিচয় দিয়েছেন, দেন নাই? কোরআন শরীফের প্রথমেই খোলেন, আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ইফ ইউ হ্যাভ ডাউট, কোরআন ইজ বিউর ডাউট। ফি রাইবিম মানে যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, বিউর ডাউট, কোনো সন্দেহের অবকাশ নাই। মুসলমান ভাইরা আমার নবীর বয়স হলো 17 বছর। সেই সময় হিলফুল ফুজল নামে একটি সংগঠন তৈরি হয়। 17 জন ফজল নামধারী লোক যুবকেরা বিশ্বনবীকে গিয়ে বললেন আল্লাহর হাবিব আপনি আমাদের এই সংগঠনের প্রধান হয়ে যান। সে সময় বিশ্বনবী সংগঠনের প্রধান হলেন। 17 থেকে নিয়ে 40 বছর অবধি পর্যন্ত, নবুয়তের আগেও 23, নবুয়তের পরেও
23 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দাওয়াত দেয় কোনো মানুষে হেদায়েতের পথে ফিরে আসতে চায় না, বড় মনটা খারাপ, কিন্তু মানুষেরা বিশ্বনবীকে পেয়ে খুশি হয়েছিলেন, আলামিন নাম দিয়েছিলেন। বিশ্বনবীর বড় মনটা খারাপ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করতে আরম্ভ করলেন, নামাজের জন্য ধ্যান করতে আরম্ভ করলেন। নামাজ তখনও কিন্তু ফরজ হলো না, কোরআনের জন্য ধ্যান করতে আরম্ভ করলেন, ফরজ হলো না। ফরজ হওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে নামাজ পড়তেন, ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজকে গ্রহণ করে নিয়েছেন। সকালবেলায় 2 রাকাত, সন্ধ্যাবেলায় 2 রাকাত নফল নামাজ আদায় করতেন বাড়ির মধ্যে। সেই সময় একদিন নামাজ আদায় করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন গিয়ে বিশ্বনবীর ঘাড়ের উপরে বসেছেন। হাসান গিয়ে ঠেলা দেয়, ঘোড়া যাও না কেন? বিশ্বনবী সেজদায়, বললেন মাথা উঠাবেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত হাসান হোসেন কাঁধে থেকে না নেমেছেন আমার হাবিব যেন মাথা না উঠান। আল্লাহু আকবার। শিশুদেরকে এত মহব্বত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালোবাসতেন। মাঠের পাশ দিয়ে হেঁটে গেলেই ছোট্ট ছোট্ট শিশুগুলি বিশ্বনবীর পাশে দৌড় দিয়ে আসতেন, আল্লাহর হাবিব তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, খেলা ছেড়ে দিয়ে বাচ্চারা সেই জায়গায় চলে আসতেন। একদিন কোথাও থেকে বিশ্বনবী আসছেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গিয়ে বিশ্বনবীর কোলের উপরে চড়ে বসতেছেন। হাসান চড়ে, হাসান নামে তো হোসেন চড়ে, হোসেন নামে তো হাসান চড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে উঠতেছেন, আল্লাহর হাবিব গালে মুখে চুমু খায়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কোলের উপরে বসে বলতেছেন, নানা ও নানা বলেন, নানা বলেন আপনি বড় না আমি বড়? বিশ্বনবী বললেন, আনা সাইয়্যিদ বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, সুতরাং আমি বড়। হোসেন বলল, না 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 আমি বড়। বিশ্বনবী বললেন, বুঝলাম না, না তুমি বড়, তুমি কেমনে বড় হলে আমাকে একটু বুঝিয়ে বলো। হোসেন ডাক দিয়ে বলল, নানা ও নানা বলেন, নানা বলেন আপনার আব্বার নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হোসেন ডাক দিয়ে বলল, নানা আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন তো কয়জনে আব্দুল্লাহকে চেনে? আল্লাহু আকবার। বললেন, নানা আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন কয়জন এই ব্যক্তিকে চেনে? আপনি আমার আব্বাকে চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা দুনিয়ার কাফেরের জন্য যাকে আল্লাহ বিজয় বাগ করে পাঠিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন পিতা আপনি তো পান নাই। জান্নাতের ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন পিতা তো আপনি পান নাই। বিশ্বনবী হোসেনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন। বিশ্বনবী যখন তাকিয়ে আছেন চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়বে। সেই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নানা এখনো শেষ হয়ে যায় নাই নানা, ও নানা আরো আছে, নানা আরো আছে। বিশ্বনবী বলল, বলো নানা বলো। হোসেন বলল, নানা বলেন, নানা বলেন আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী বলল, আমার আম্মার নাম আমেনা। হোসেন ডাক দিয়ে বলল, আমেনা এই পর্যন্তই শেষ? আপনি আমার আম্মাকে চেনেন নাকি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, বিশ্বনবীর নয়নের কন্যা, আদরের পুত্রী, জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী, এমন একজন মা তো আপনি পান নাই। হোসাইনের চেহারার দিকে যেন বিশ্বনবী অবাক বিস্ময় তাকিয়ে আছেন। হোসাইন ডাক দিয়ে বলল, নানা ও নানা এখনো শেষ হয়ে যায় নাই নানা, নানা বলেন, নানা বলেন আপনার নানির নাম বলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলল, আমার নানির নাম বাররা, আমার নানির নাম বাররা। হোসাইন ডাক দিয়ে বলল, মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করেন তো এই বাররাকে কয়জন চেনে? আপনি আমার নানিকে চেনেন নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতে সর্বপ্রথম যেই নারী ঢুকবে, যেই নারীকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন, আল্লাহু আকবার, এমন একজন নানি তো আপনি জীবনও পান নাই। ও নানা, নানির দিক দিয়েও তো আমি আপনার চাইতে বড় হয়ে গেলাম। হুসাইন ডাক দিয়ে বলল, নানা এখনো শেষ হয়ে যায় নাই নানা, ও নানা এখনো শেষ হয় নাই নানা, বলেন নানা বলেন আপনার নানার নাম বলেন। আল্লাহু আকবার। এইবার বিশ্বনবী বললেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব, ওয়াহাব জোহরি আমার নানার নাম। হুসাইন ডাক দিয়ে বলল, মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করেন তো এই ওয়াহাব জোহরিকে কয়জন চেনে? আপনি আমার নানাকে চেনেন নাকি?
সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন সাহেবে কাউসার, আল্লাহু আকবার। এমন একজন নানা দুনিয়ার জমিনে যাকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ বিনা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হয়ে দাঁড়িয়ে যায়, এমন একজন নানা তো আপনি জীবনও পান নাই। বিশ্বনবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করলো, হুসাইনের চেহারা হুসাইনের গালে মুখে চুমু খাইতে আরম্ভ করলো, বুকের মধ্যে জাপটায় নিয়ে বললো, নানা সত্যি, নানা সত্যি, বংশের দিক দিয়ে, বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে, নানার দিক দিয়ে, নারীর দিক দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে অনেক বড় বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার এত আদর করতেন শিশুদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জীবনে জানা আমাদের দরকার আছে না নাই? আমার নবীর জন্মের পর থেকে আদর্শ, মেয়েদের হক প্রতিষ্ঠা করলেন, নারীর হক প্রতিষ্ঠা করলেন, বিশ্বনবী বিবির হককে প্রতিষ্ঠা করেছেন। আর আজকের সমাজে দেখা যায় যে অনেক পুরুষ আছে বিবিকে তার হক থেকে বঞ্চিত করে, আছে না নাই? কথা বলেন। মোহরনা আপনার বিবির হক, আপনার বিবিকে কে আনবেন, আপনার বিবিকে কি আপনি বিউটিফাই করবেন না? 10 লক্ষ টাকা মোহরানা, 9,99,009 টাকা বাকি, 999 টাকা নগদ নাকফুল বাবদ, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া হাজরান মজলিসে আপনাদের সঙ্গে, মানে তার সঙ্গে শুভ বিবাহ দিতেছি, তুমি কি তাকে স্ত্রী বলিয়া কবুল করো? বেলজ্জা বেহায়া স্বামী, লজ্জা শরম কিচ্ছু নাই, কয় কবুল কবুল কবুল, আছে না নাই? মোহরানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাকিতে কোনো মোহরানা হবে? আপনি চিন্তা করে না যে মোহরানা মাপ চেয়ে নেব, মাপ চাওয়ার জিনিস মোহরানা নয়, মোহরানা নগদ ক্যাশ দিয়ে বিয়ে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মা আয়েশাকে যখন বিয়ে করলেন, 17টা উট মোহরানা দিয়ে বিয়ে করেছেন। আল্লাহু আকবার। 17টা উট মা খাদিজাকে বিবাহের সময় 17টা উট দিয়ে বিবাহ করেছেন। যেই উটের মূল্য বর্তমান বাজারে, আজকে আমাদের বাংলার বাজারে দেখা যায় যে 1,02,00,000 টাকা। সুবহানাল্লাহ বলেন। এত মূল্যবান মোহরানা পরিশোধ করে আল্লাহর হাবিব বিয়ে করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, সন্তুষ্ট চিত্রে মোহরানা আদায় করে দাও। আর যদি মোহরানা দেওয়ার পরে ইনতিমনা লাকুম মিন শাইইন ফাকুলু হানি আম্মারিয়া, মোহরানা দেওয়ার পরে বিবি যদি সেখান থেকে তোমার কিছু দেয় তা সন্তুষ্ট চিত্রে গ্রহণ করো। দেই না, বিবাহর আসলে চিন্তা করে নেই যে মাপ চেয়ে নেব, মাপ চাওয়ার জিনিস মোহরানা নয়। মোহরানা ক্যাশ দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর মেয়েকে বিবাহের জন্য এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর মেয়েকে বিবাহের জন্য এসেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আলী, বিবাহের জন্য কি নিয়ে এসেছো? মা বোনেরা, আপনারা একটু আরেক বোনকে বসার জন্য সুযোগ সুবিধা করে দেন মা। কেননা যে আপনি যদি আজকে আপনার ওই বোনকে বসার জায়গা করে দেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দিবেন। আজকে মাহফিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম, বলা হয়েছে যে যখন তোমাদেরকে কোনো মজলিস সমূহে একটু নড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে বলা হয়, তোমরা একটু জায়গাটা প্রশস্ত করে দিও, আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে এভাবে জায়গা প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং ভাইজান, আমাদের প্রধান মেহমান এক্ষুনি এসে যাবে। প্রধান মেহমান আসার আগে 2-4-5 মিনিট আমরা একটু কথা বলবো। আমি অসুস্থ, প্রত্যেকদিন বিভিন্ন জায়গায়, এই জেলা থেকে সেই জেলায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার মৌসুম তো, ঠান্ডা লেগেছে। কত কন্ট্রোল করতেছি নিজেকে, কিন্তু কন্ট্রোল করতে পারতেছি, অনেক চেষ্টা করতেছি। এই জন্য হয়তোবা আমার মন পোষত কিংবা আপনার মন পোষত আপনাদের আমি বয়ান করতে পারলাম না। খুব সুন্দর আশা ছিল যে সুন্দরভাবে বয়ান করব। দেখা যায় যে বেশি কিছু বলতে, জোরে কথা আওয়াজ দিতে গেলেই গলাতে ঠান্ডা লাগতেছে। তো আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কণ্ঠটাকে সুন্দর রাখেন, এই কণ্ঠের প্রচারকে যেন বিভিন্ন জায়গায় পৌঁছায় দেন। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, সাধ্য অনুযায়ী তারপরও যতটুকু আলোচনা করেছি, মনে হয় যে কেউ বুঝতে পারে না এমন কোনো সমস্যা হয়েছে। কেন? সমস্যা তো না হওয়ার কথা নয়, সমস্যা তো হওয়ার কথা না। অবশ্যই আমি চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। সব কিছুই ভালো ছিল, মাউথপিসও ভালো, আপনারা শ্রোতারাও ভালো, কিন্তু আমার গলায় ভালো না। আমি চেষ্টা করেছি
আমরা বিশ্বনবীর জীবনী থেকে কথা শুনলাম, আমরা আমার সন্তানদেরকে যখন বিবাহ দেব মোহরানা নগদ পরিশোধ করে দেব, রাজি আছি তো ইনশাল্লাহ? কোনো বাবা ডিমান্ডের আশায় চুক্তিয়ে বসে থাকবেন না। হারাম জিনিস খাচ্ছেন, শুয়োরের গোস্ত যা খাচ্ছেন, সন্তানের যেই শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা নেওয়া হচ্ছে, এটা হারামের টাকা। খবরদার, কখনো জোরপূর্বক কোনো কিছু নেবেন না। তার মেয়েকে নিয়েছেন, শ্বশুর যদি খুশি মনে আপনারা কিছু দেয় আপনি সেটা গ্রহণ করতে পারেন, কিন্তু আপনি জোরপূর্বক নেবেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হবে, গজব বর্ষিত হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন বিশ্বনবীর মেয়েকে বিবাহের জন্য। ডাক দিয়ে বললেন, ও আলী, মোহরানার জন্য কি নিয়ে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কি হত দরিদ্র আপনি তো ভালো করেই জানেন। আল্লাহর হাবিব বললেন, কেন? তোমার কাছে যে মোহরানার ঢাল তরবারি আছে এগুলি বিক্রি করে নিয়ে এসো। বিক্রি করেন নাই? বিক্রি করে মোহরানার টাকা পরিশোধ করেছেন। আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে আপনি বিউটিফাই করবেন না। মনে রাখবেন, বিবি হলো ঘরের রহমত। বিবির সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী বিবির সঙ্গে খারাপ আচরণ করেন নাই, আমরাও যেন না করি। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। বিশ্বনবী মা আয়েশা বলতেন, 5 কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার প্রথম নম্বর কারণ হলো, সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হয়ে এসেছি। 7.5 বছর বয়সে বিবাহের আগ হয়েছে। 9 বছর বয়সে আমি বিশ্বনবীর সংসার শুরু করেছি। আমি যখন বিশ্বনবীর বিবি হয়ে বিশ্বনবীর ঘরে আসলাম, আমি এসে দেখি হাফ গিলাস দুধ ছাড়া ওই ঘরের মধ্যে কিছুই ছিল না, কিন্তু ভালোবাসাতে ঘরটা ভরো ছিল। আল্লাহু আকবার। মা হালিমা দ্বিতীয়ত বলতেন, আমার কোলে মাথা রেখে আল্লাহর হাবিবের উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহু আকবার। তৃতীয় বলতেন, আমার কোলের উপরে মাথা রেখে বিশ্বনবী চিরবিদায় নিয়েছেন, চিরশেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চতুর্থ বলতেন, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহু আকবার। পঞ্চমে বলতেন, আমার ঘরে বিশ্বনবী শুয়ে আছেন চিরনিদ্রায়। আজকে যে বিশ্বনবীর রোজা, এটাই হলো মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে না? বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। আলহামদুলিল্লাহ বলেন। মা আয়েশা বলতেন, 5 কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মা আয়েশা বিশ্বনবীও কোনো বিবির সঙ্গে খারাপ আচরণ করেন নাই, সব বিবিকে সমানভাবে ভালোবেসেছেন। মা আয়েশা নিজেও বলতেন, আমাকেও ভালোবেসেছেন, বাকি বিবিদেরকেও ভালোবেসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কষ্ট পান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম মসজিদের নববীর পাশে হাদিস পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর হাবিব বললেন, মা আয়েশা আসছে কিনা জিজ্ঞাসা করলেন। মা আয়েশা আসেন না, একটু অপেক্ষা করলেন। মা আয়েশা যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবায়ে কেরামেরা, হয়তোবা মনে করতে পারেন আমি আমার নিজের বিবির জন্য অপেক্ষা করি, কিন্তু না। সাহাবায়ে কেরামদের মনের ভিতরে কোন রকম ওয়াসওয়াসা আল্লাহর হাবিব জায়গা হতে দিতেন না। একদিন রাত্রিবেলা আসরের নামাজের পর আল্লাহর হাবিব একজন বিবিকে নিয়ে হাঁটছেন অন্ধকারের ভিতরে। কয়েকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী আগেই সালাম দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সালামের জবাব দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবায়ে কেরামেরা, জানো নাকি আমার সঙ্গে কে? তোমরা চেনো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু মনে করি নাই। বিশ্বনবী বললেন, তোমরা মনে না করতে পারো, কিন্তু শয়তান তোমাদের মনের ভিতরে কুমন্ত্রণা দিতে পারে কি পারে না? শয়তান যেন তোমাদের মনের ভিতরে কোনো রকম ওয়াসওয়াসা না দিতে পারে, এই জন্য আমি তোমাদের অন্তরটাকে পরিষ্কার করে দিচ্ছি। আমার সঙ্গে যিনি হাঁটছেন ইনি তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়াচ্ছেন। মা আয়েশা আসার পরে বললেন, সাহাবায়ে কেরামেরা, বলো তো, গত 1 সপ্তাহ যাবত আমি তোমাদের মাঝে হাদিস পড়িয়েছি, কার কয়টা মুখস্থ আছে? কেউ একটা বললেন, কেউ 2টা বললেন, কেউ 3টা বললেন, পরিপূর্ণ কেউ বলতে পারলেন না। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, পর্দার আড়াল থেকে ডেকে বললেন, আয়েশা গো, তুমি বলো। জীবন্ত টেপ রেকর্ডারের মতো শুরু থেকে শেষ পর্যন্ত সব হাদিস মা আয়েশা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল রাইসুল মুহাদ্দিসিন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, সাইয়্যিদুর রাইসুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আজকে আমাদের মা বোনেরা মা আয়েশার মতো জীবন গড়ো, স্বামীর কথা মানো, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক কদম সম্মান তোমার স্বামীকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে বাড়িয়ে দেয় নাই? আপনারা জানেন না, বাড়ায়নি মনে হয়। স্বামী স্ত্রীর সমান অধিকার না, স্ত্রীর এক কদম উপরে স্বামীর অধিকার? স্বামীর অধিকার আছে। আর আমাদের সমাজে দেখা যায় যে স্বামী তার নিচে থাকে, স্ত্রী উপরে আগে আগে কথা বলে। এমন স্ত্রী আছে না নাই? দেখবেন মুখে মুখে কথা বলবে, আপনি একটা কথা বলবেন, আপনার কথার উপর দিয়ে আরেকটা কথা বলে। এজন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়াল মারআতুস সালিহা। তোমরা দুনিয়ার সব ধন সম্পত্তি একদিকে ছুঁড়ে ফেলে দাও, একজন সৎ চরিত্রবান পর্দানিশী নারী, এমন নারীকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে নাও। দুনিয়ার সম্পত্তি 4 পয়সা দাম নাই, দাম ওই নারীর। ওই নারীকে যদি তুমি ঘরে নিয়ে আসো, আল্লাহ তাআলা ওই ঘরটি জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকের সমাজে দেখা যায় বেপরদা নারীর আনাগোনা বেশি আছে না কম? বেশি দেখা যায় যে বাজার বন্দরে যেখানেই যাবেন বেপরদা অবস্থায় ছেয়ে গিয়েছে। আপনি স্বামী কিছু বললে আপনার কথাকে গ্রহণ করছে না, ওর মতো চলতেছে। আপনি কিছু বললেই আপনার মুখের উপর দিয়ে কথা বলে, আসে না নাই? কথা বলে আছে, রহরহ আছে। জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ নদীতে পাইলো। এত বড় জেলে কোনোদিন এত বড় কাতলা মাছ পায় নাই। এখন এই কাতলা মাছ পাওয়ার পর ওই আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন, দুইটার মধ্যে একটা বলবি, বাধ্য হয়ে জেলে মাছ ফিরায় নিয়ে যাবে, টাকা ঘুরাই দিয়ে যাবে। রাজা তো মহাখুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। রানীর মাথায় হাত দিয়া সুপ্রভাত ধন্যবাদ জানায়। এবার জেলে ডাক দেয়, জেলে এদিকে আসো। জি মহারাজ, আমার তো একটা কথা বলতে স্মরণ নাই। কি কথা? আমি তো এখন অনেক বাছাই করে খাই, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও তো মুখে কাপড় দিয়ে হাসতেছে। প্রতিমধ্যে রাজা এই জেলের বিচক্ষণতার উত্তর শুনে জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত করেছে। এই 200 টাকা নিয়ে জেলে পার হয়ে যায়, রাজদরবারের গেট পার হবে কি না হবে। প্রতিমধ্যে 1 টাকার একটি কয়েন রাজদরবারের গেটে পড়ে যায়। রানী তো জেলের উপরে তেলে বেগুনে ভেজে আছে, পাইলেই মনে হয় তেলে ভেজে খেয়ে ফেলবে। 1 টাকার কয়েন রাজ দরবারের গেটে যখন পড়ে যায়, জেলে ওই টাকা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী তো সুযোগ পেয়ে গেল, রাজা আপনি দেখুন আপনার জেলে কত লোভী, একটি মাছের বদলে তার 200 টাকা দিলেন। 1 টাকার কয়েন আমাদের রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করতো, তারা নয় উঠায় নিত, কিন্তু আপনার জেলে কত লোভী, কত বখিল, জীবনে মনে হয় স্বর্ণের কয়েন দেখে নাই। ও টাকা তুলতেছে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়, আপনি তারে শাস্তি দেন। ঠিকই তো, এই বেটা জেলে এদিকে আয়, তোর তো শাস্তি হয়ে যাবে, তোরে তো শুলিতে চড়াই দেব, তোরে তো ফাঁসি দেব। কয় রাজা সাহেব ফাঁসি দিবেন? যাই পারে তাই দেন। কেন ফাঁসি দিবেন? কয় আমার রাজ দরবারের গেটে 1 টাকার কয়েন পড়ে গেল, এই পথ দিয়ে কত মানুষ যাতায়াত করে, একটি মাছের বদলে 200 টাকা দিলাম। অনেক ফকির মিসকিন যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত, তুই টাকা তুললি, বকিলের মতো চুমু খাইলি, কপালে লাগাইলি, পকেটে ঢুকাইলি, তোর তো ফাঁসিতে ঝুলাই দেব। জেলে ডাক দিয়ে বলে, রাজা সাহেব ফাঁসিতে দেবেন না কই দেবেন, কোনো আপত্তি নাই, শেষবারের মতো আমার একটা উঠতে আপনি শোনেন। কি শেষ ইচ্ছার কথাটা আমার শুনে নেন। আচ্ছা কি বলবি বল। রাজা সাহেব আপনি 1 মাসের বদলে আমার 200 টাকা দিয়েছেন, এই টাকার প্রতি আমার কোনো লোভ ছিল না। আপনি রাজা, আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি, এত বড় মাছ আমি আমার জীবন দশায় পাই নাই। আপনি মাছকে ভালোবাসেন খেতে, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আপনি এর বদৌলতে আপনি 200 টাকা দিলেন। 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলে আমার কোনো বালাই আসবে না, তার প্রতি আমার লোভ নাই। কিন্তু আমি ভেবেচিন্তে দেখলাম ওই টাকার কয়েন যদি ওই রাজ দরবারের গেটে পড়ে যায়, টাকার কয়েনের মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে। কত মানুষ ওই পথ দিয়ে যাতায়াত করবে, তাদের অজান্তেই তাদের পায়ের তলায় টাকার ঘোষা পড়বে, আর আমার রাজা রানীমার ইজ্জতের ঘাটতি হবে। আমি জেলে বেঁচে থাকতে তা কখনো সম্ভব হতে দেব না। এই জন্য আমি টাকা তুলছি, চুমু খাইছি, কপালে লাগাইছি। এই কথা উঠতি শুনে রাজা তো বেকুব সেজে গিয়েছে, কি করবে, আরো 100 টাকা পুরস্কৃত।
এই 300 টাকা নিয়ে রাজার রাজ দরবার ছেড়ে জেলে চলে যায়। এইবার রাজা ঘোষককে ডাক দিয়ে বলে, এই বেটা ঘোষক, এই দিকে আয়। জি মহারাজ। ওই ঢোলটা হাতে নে, রাজ্যে ঢোল পিটিয়ে দে, কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে। যদি স্ত্রীর বুদ্ধিতে চলে তাহলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে মা বোনেরা মন খারাপ করতেছেন, মা আমি তা বলি নাই, আল্লাহ নিজেকে স্বামীর সঙ্গে জড়ায় দিয়েছেন আপনাকে। কেননা আল্লাহ নিজেও বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, একজন আর একজনের পোশাক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর চাইতে স্বামীর এক কদম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে পরামর্শ দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত আপনি স্বামী, আপনারই দেওয়া উচিত। কথা বলেন। কিন্তু আজকে দেখা যায় যে আপনার স্ত্রী সিদ্ধান্ত দেয় আর আপনি স্বামী পরামর্শ দেন। এই পরামর্শ সাপেক্ষে যদি কাজ করেন, আপনি ধাপে ধাপে বিপদে পড়বেন। তখন দেখবেন যে বাংলায় ঠাঁই হবে না, ভারত ছাড়া আর কোনো উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য স্ত্রীকে গ্রহণ করবেন। যুবক ভাইদেরকে বলি, খবরদার ধরো চামড়া দেখে বেপর্দা নারীকে বিবাহ করবেন না। বিবাহ করবেন সেই নারীকে যেই নারী পর্দানিশী, যার কণ্ঠটা ছোট, বাইরের মানুষ তার কণ্ঠের আওয়াজ পায় না, এমন নারীকে বিবাহ করেন। আর বেপর্দা নারীকে বিবাহ করলে কি হয় জানেন? বেপর্দা নারীকে শয়তানের সাথে তুলনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। তোমরা বেপর্দা নারীর দিকে দেখতে চাও, শয়তানকে দেখতে চাও, বেপর্দা নারীর দিকে তাকাও, শয়তান দেখা হয়ে যাবে। সুতরাং আমরা বেপর্দা নারী, আমাদের মা বোনদেরকে পর্দানিশী বানানোর চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। আমার মা বোনেরা যেন পর্দানিশী হয়, আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, যুবকেরা, তোমরা বিবাহের আগে 4টি জিনিস লক্ষ্য করবে। কাকে বিবাহ করবা? বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে আমরা সাধারণত বিবাহ করে থাকি। লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, এই 3টি বাদ যদি থাকে, ওয়ালি দীনিহা, যদি মেয়ে ধার্মিকতা হয়, তাহলে ফাজবার বিদাতি দাইনি তারিবাত এদাক, তাহলে সেই ধার্মিক মেয়েকে তোমরা গ্রহণ করে নাও। এমন নারী যদি তোমাদের ঘরে আসে, আল্লাহর কসম, জান্নাতের কিছু আবাস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য পর্দানিশী মা বোন দরকার আছে না নাই? পর্দানিশী হয়ে যান, কেননা শয়তান আপনাদের নানাবিধ প্রচেষ্টা, নানাবিধ অপকর্মের দিকে লিপ্ত করতে চায়। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর জীবনী থেকে আমরা কথা বলছিলাম। আমার নবীজির জীবনী প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ। আমার নবীকে চেনে না এমন মুসলমান আমাদের সমাজে আছে। প্রথমে দেখা যায় যে আমার নবীজির নাম পরিচয় দেয় যে আমার নবীর নাম হলো কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে বুঝি? এতগুলি মানুষ, আমরা একটি তাকবীর ধ্বনি দিয়ে এই মাহফিলটাকে ধন্য করতে চাই। আরো একবার রাজি আছো তো ইনশাআল্লাহ? কেশাইলবাসী যুবকেরা রাজি আছো? নিল্লাহে তাকবীর। ভাইজান, হাত তুলে সাক্ষী দিতে হয়। বিদায় হজের সময় যখন বিশ্বনবী বললেন, কোরআন এবং হাদিস সুন্নাহ তোমাদের মাঝে রেখে যাচ্ছি, তোমরা কি এই অনুপাতে জীবন গড়বে? সাহাবায়ে কিরাম বললেন, ইনশাআল্লাহ আমরা এই অনুপাতে জীবন গড়ব। বিশ্বনবী বললেন, ওই ইনশাআল্লাহ দিয়েন না, ইনশাআল্লাহ বলেন, হাত তুলে সাক্ষী দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলি। ইনশাআল্লাহ দুটো হাত তুলে আমরা আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ তুমি দেখো এই কেশাইলবাসী গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ যাদের হাতগুলি তুমি দেখছো, কিয়ামতের ময়দানে আল্লাহ এ সমস্ত ভাইদের হাত, এ সমস্ত মুরব্বীদের হাত জান্নাতের জন্য কবুল করে নাও। পড়ছে আমিন। আমরা ধ্বনি দেব, তাকবীর দিব। নিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ভাইজান আওয়াজ আসতেছে না, যুবকরা ওই জায়গায় আছে, আওয়াজ চাই। নিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কবুল করুন। পড়ছি আমিন। এই মাহফিল যারা করেছেন আয়োজন, তেনারাও ধন্য হয়ে গেলেন যে আমরা আয়োজন করেছি, এত মানুষ এসেছে এই জায়গায়, উপচে পড়ছে মানুষের জোয়ার। আর বিশেষ করে আজকের এই মাহফিলে যুবক ভাইদের আনাগোনা বেশি দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন। পড়ছি আমিন।
আমরা বলেন তো, আপনারা বলেন তো, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজির পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। নবীজির মাতার নাম, নবীজির দুধমার নাম হালিমা সাদিয়া। নবীজির আরো একজন মা আছে জানেন, যিনি 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্ব নবীকে দু চোখের আড়াল হতে দেন নাই। যেই নারী দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিয়েছেন। এমন একজন নারী, যেই নারী হাউজে কাউসারের পানি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে পান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এমন একজন নারী, সেই নারীর নাম হলো বারাকা। কিশোরী ছোট ছিলেন, সেই কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিত স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন। দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন হাজারো লক্ষ গুণে ভালো ছিল। কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবেই গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ মাতা আমেনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে, তুমিও কিছু দ্রব্য সামগ্রী তাদের সঙ্গে রওনা হয়ে যাও ব্যবসা বাণিজ্যের জন্য। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর সঙ্গ হারাইতে হবে, এটি মোটেও চিন্তা করেন নাই। মা আমেনা স্বামী আব্দুল্লাহকে আড়ালে ডেকে নিয়ে বললেন, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনা সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 সপ্তাহ পর, সিরিয়ায় যাওয়ার পর মা আমেনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সেই সময় মা আমেনার মাথায় যিনি পানি ঢাললেন তিনি আর কেউ নয়, নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, বারাকা আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবলমাত্র প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর শয্যা পাশে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল, নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা এত সম্মান দেখিয়েছেন নিজের শ্বশুরকে। আর আজকের সমাজে দেখা যায়, ওই সময় কিন্তু শিক্ষিতর যুগ ছিল না, জাহেলিয়াতের যুগ ছিল। আর আজকের বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতের অভাব নাই, শিক্ষিতার অভাব নাই, কিন্তু শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না, এমন বেটার বউ বেয়াদব মেয়ে আমাদের সমাজে আছে না নাই? আরো জনবল আছে না নাই? রহরহ আছে। শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না, মুরব্বী কেরাম দেখলে মাথায় কাপড় দেয় না, ঢ্যাং ঢ্যাং করে ব্যাপার অবস্থায় এপারা ওপারা ঘুরে, এমন বেয়াদব মেয়ে আছে না নাই? এই সমস্ত মেয়েদেরকে স্বামী তোমরা যুবকেরা টাইট করে রাখবা। কেন তোমার স্ত্রী পরপুরুষকে দেখে নিয়ে বেড়াবে? কেন তোমার স্ত্রীকে অন্য ছেলেরা দেখবে আর দেখে কুনজর দৃষ্টি দিবে? জিনার গুনাহ হবে, তুমিও দায়ুসের খাতায় কিয়ামতের ময়দানে তোমার নাম চলে যাবে। খবরদার, ব্যাপার অবস্থায় আপনার স্ত্রীকে ঘুরতে দিবেন না। মা আমেনা সম্মান দেখিয়েছেন। একদিন নবীজির পিতা যাওয়ার 2 মাস পর মা আমেনা একদিন ঘুমন্ত করে অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। তিনি তেনার এই স্বপ্নের কথাটুকু নিজের কাছে আর ব্যক্ত রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করে দিলেন আর বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত করে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। মা আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন। বারাকা ডাক দিয়ে বললেন, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সূচক জবাব দিলেন। বারাকা ডাক দিয়ে বললেন, অবশ্যই। সান্ত্বনা দিয়ে বললেন, আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান লাভ করবে। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু এত সান্ত্বনা শোনার পরও মা আমেনা নিজেকে শান্ত রাখতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় তিনি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, বিরহ বেদনার উৎকণ্ঠায়, আহারে অনিহায় বিনিদ্র রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে, সেই সময় মক্কার জমিনে ঘটে গেল আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট সেই কাফের মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন বিশাল হাতি বাহিনী নিয়ে। মুসলমানদের কাবা ভাঙার কারণ হলো একটাই, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন, তার আগ মুহূর্তে কাবা ভাঙতে আসতেছেন ইয়ামিনের সম্রাট। তিনি ইয়ামিন দেশে মুসলমানদের মতো অনুরূপ একটি কাবা তৈরি করেছিলেন, মুসলমানদের মতো কাবা। ওর কাবার রং দিয়েছিল সোনালী কালার আকর্ষিত রং, আর মুসলমানদের কাবার রং হলো কালো, ঠিক কিনা বলেন? এই কাবার রং কালো, আকর্ষিত রং দিল যাতে করে ইয়ামেন দেশে সব মানুষগুলি উপচে পড়ে। এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না, সব মানুষ মুসলমানদের কাবায় এসে উপচে পড়ল। মুসলমান ভাইরা আমার হিংসায় গা জ্বলে উঠে যায়। তিনি বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন। সেই সময় আব্দুল মুত্তালিব কুরাইশ সর্দার, তেনার খবর পৌঁছে গেল ইয়ামিনের সম্রাট আবরাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন। তিনি এক দৌড় দিয়ে কাবার চত্বরে গেলেন, যাওয়ার পরে কাবাবাসীকে ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা, ইয়ামিনের সম্রাট আবরাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ভাঙার জন্য আসতেছেন, সুতরাং তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তোমরা লুকিয়ে পড়ো, গিরিগুহায় লুকিয়ে পড়ো, পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়ো, বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট আমাদের কাবার চত্বর ত্যাগ না করেছে। মুসলমান ভাইরা আমার, সেই সময় সব মানুষগুলি অর্থ করে নিয়ে তারা লুকিয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব এই ঘোষণা দেওয়ার পরে এক দৌড় দিয়ে আমেনার ঘরের দরজার সামনে গিয়ে বলতেছে, মা, বৌমা ঘরে আছো? ভিতরে থেকে আওয়াজ আসলো, হ্যাঁ বাবা আছি। মা, এক্ষুনি বেরিয়ে পড়ো, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। বাবা, কেন? ইয়ামিনের সম্রাট আবরাহা আল আশরাফ আমাদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন, আমাদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন, মা লুকিয়ে পড়তে হবে। মা আমেনা বললেন, বাবা আমি অসুস্থ, ওই পাহাড়ের চূড়ায় কেমন করে বেয়ে উঠবো? আব্দুল মুত্তালিব বলল, যতই কষ্ট হোক না কেন আপনাকে উঠতে যাইতেই হবে। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা একজন গর্ভবতী মেয়ে কেমন করে এমন পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারে? কিছুক্ষণের মধ্যে আমার সন্তান জন্ম লাভ করবে, ইয়ামিনের সম্রাট আমার সন্তানের ওসিলায় কোনো কাবার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মা আমেনার এই কথা শুনে আব্দুল মুত্তালিব বিশ্বাস আনতে পারলেন না। সেই সময় আব্দুল মুত্তালিব বিশ্বাস আনতে পারলেন না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, যতই কষ্ট হোক না কেন চলো আমরা লুকিয়ে পড়ি মা, নইলে আমাদেরকে ছাড়বে না, খুন করে ফেলবে। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা আপনি চিন্তিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। মা আমেনা এই কথা বলেও আব্দুল মুত্তালিব বিশ্বাস আনতে পারলেন না। ইয়ামিনের সম্রাট যখন মক্কার 2 মাইল দূরে মুজদালিফায় এসে উপস্থিত হয়ে যান, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন, এক ঝাঁক আবাবিল পাখি পাঠাইলেন। ঠোঁটে করে ওই পাখিগুলি কঙ্কর নিয়ে ওই পাখিগুলি ইয়ামিনের সম্রাটের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলো। তাদের হাতি, তাদের তরবারি, সেই মানুষগুলি এমনভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাটির সঙ্গে জীবিত অবস্থায় মিশিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোনো ক্ষতি করতে পারলেন না। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট শেষ হয়ে যাওয়ার পরে সেই সময় আসতেছেন, ওই যে বাণিজ্য কাফেলাগুলি গিয়েছিল তারা দলে দলে প্রবেশ করতে আরম্ভ করলেন মক্কার জমিনে। বিশ্বনবী মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসবেন। মা আমেনা প্রসবের বেদনা সহ্য হয়ে শুরু হয়ে গিয়েছে। সেই সময় সকলের স্বামী, সকলের বাণিজ্য কাফেলার লোকজনগুলি বাড়ি বাড়ি পৌঁছে যায়। মা আমেনা চিন্তা করলো, আমার স্বামী এখনো আসে না কেন? আমার স্বামী আব্দুল্লাহর খোঁজ নাই কেন? কেননা যে সময় মায়েরা সন্তান জন্ম লাভ করায় সেই সময় দেখা যায় নারে তাকবীর, একটু আওয়াজ দেব আমরা ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল কোরআনের আলো। শেষ হয়ে গেলেন। বিশ্বনবীকে আল্লাহ তাআলা পরক্ষণে জানায় দিলেন, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে জানায় দিলেন,
এই ইয়ামিনের সম্রাটকে আল্লাহ রাব্বুল একটা সূরা নাযিল করায় দিলেন। আল্লাহ বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আপনার প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কি রূপ আচরণ করেছে? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের সমস্ত প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছেন? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সেই পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি, পাথরগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল, ফলে ফাজআলাহুম কাআসফিম মাকুল। তোমার প্রভু তাদেরকে চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট যুগে যুগে অনেকেই আসবে আমাদের এই ইসলামকে ধ্বংস করার জন্য, আল্লাহর প্রদীপকে নিবানোর জন্য। কিন্তু আল্লাহর প্রদীপকে নিবানো কখনো সম্ভব নয়। আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, আল্লাহর দিনই চলবে। এতে করে বাতিলেরা এদেশ থেকে ভাগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাতিলের সঙ্গে না, ইসলামের সঙ্গে। কোন বাতিল বামপন্থীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ইসলাম এবং নবীদের, ইসলামের কোরআনের পক্ষে থাকবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, পড়ছি আমিন।